সর্বোচ্চ মাকাম, জিহাদের সর্বোচ্চ মাকাম, ইসলামের সর্বোচ্চ ইবাদত, সেটা আমাদের বক্তৃতার ওয়াজের মঞ্চে জুমার খুতবায় শোনা যায় না। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়েছে ইন্নাল্লাযীনা আমানু, যারা আমল করে, ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, আর তাদের জাযা, তাদের এই নেক আমলের বিনিময় ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতি আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন জান্নাত প্রদান করা হবে যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নদী, মধুর নদী, শরবতের নদী প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদান, তারা চিরকাল সেখানে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এতটুকু হচ্ছে আমার আলোচনার মূল কথা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা কেন সাহাবীদের উপরে খুশি হয়েছিলেন? আল্লাহ তাআলা কেন সাহাবীদের উপরে খুশি হয়েছিলেন এবং সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে খুশি হয়েছিলেন? আপনারা বলেন তো, শুধু কি 10 জন এই দুনিয়ায় থেকে শুধু কি 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, না আরো কেউ পেয়েছিলেন? শুধু কি 10 জন পেয়েছিলেন নাকি আরো কেউ পেয়েছিলেন? আরো কেউ পেয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আমরা বলতেছিলাম ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান। সহিহুল বুখারী অধ্যায় 10 হাদিস নম্বর 660, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে একটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া শাবুন নাসা ফি ইবাদাতি রাব্বি। ওই যুবক, যেই যুবক যৌবন বয়স থেকে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে টিকে থেকেছে, তাওহীদ প্রচার করেছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, সিরাতে মুস্তাকিমের উপরে ছিল, আল্লাহর নবীর আদর্শের উপরে সারা জীবন প্রতিষ্ঠিত ছিল। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন খেতা, দুনিয়ার কোন চামচার পিছনে, তাগুদের পিছনে, শিরিকের পিছনে, কোন পীরের মতবাদের পিছনে, দুনিয়াবি কোন সেকুলারিজম, কোন ধর্মনিরপেক্ষ মতবাদ, কোন জাতীয়তাবাদ, কোন তরিকাপন্থী প্রতিষ্ঠার জন্য তার জীবনে একদিন 1 মিনিট সময় ব্যয় করে নাই। তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদের দাওয়াত দেওয়া, এই জমিনের সার্বভৌমত্ব কায়েম করা একমাত্র আল্লাহর খুশির জন্য। সেটা হচ্ছে ওয়াশাবুন নাসাফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক, যেই যুবক যৌবনকাল থেকে আল্লাহর ইবাদত করে তাওহীদের উপরে স্থির থাকে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। ইব্রাহিম একাই একটা জাতি, ইব্রাহিম একাই একটা দল। হকের উপরে অনেক লোক থাকবে, এই কথা মিথ্যা। হকের উপরে একজন থাকলেও হক, হকের উপরে 1000 থাকলেও হক, হকের উপরে দুনিয়া কেউ না থাকুক, আমি একজন থাকলেও হক। কাজেই হকের উপরে বেশি দল থাকবে, এই কথা ভিত্তিহীন। হকের দল সবসময় কম থাকবে, এটাই চূড়ান্ত। সালাফি কনফারেন্সে লোক কম হবে, এটাই চূড়ান্ত। চরমোনাই ময়দানে লক্ষ লক্ষ লোক হবে, আজারির ময়দানে লক্ষ লক্ষ লোক হবে, বিভিন্ন তরিকার, বিভিন্ন দলীয় সংগঠনে, বিভিন্ন যাত্রা মঞ্চে হাজার হাজার লোক হবে, এটাই চূড়ান্ত। আমার আল্লাহ জানিয়েছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, সত্যবাদী লোক থাকবে অল্প। সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড কিতাবুল ঈমান অধ্যায় 417, 418, 419, 420, 421 এই 5টি হাদিস বর্ণিত হয়েছে। জান্নাতের 4 ভাগের 3 ভাগ লোক থাকবে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আর তারা কারা? ওয়ান্না হাযা সিরাতে মুস্তাকিমান। যারা সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে। সিরাতে মুস্তাকিম কোন পীরের তরিকা নয়, সিরাতে মুস্তাকিম কোন বুজুর্গের তরিকা নয়, সিরাতে মুস্তাকিম
কোন আবু হানিফার তরিকা নয়, সিরাতে মুস্তাকিম আল্লাহর তরিকা, আল্লাহ রাসূলের তরিকা। কাজেই বলছিলাম ওয়াসাবুন নাসা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যেই যুবক সারাটা জীবন বিদআতের সাথে বিন্দুমাত্র আপোষ করে নাই, তাওহীদের উপরে সুন্নাতে নববীর উপরে স্থির ছিল। কাজে আমরা বলবো ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান। তার মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান শাবাবি ফি মাবলাহু, আর তোমার যৌবনকাল সম্পর্কে আল্লাহ পাকের নিকট জিজ্ঞাসিত করা হবে। হে যুবক, আমি তোমাকে বলতে চাই, তোমার প্রতিটি রাত অতিবাহিত হয় তোমার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে, অডিও কলে কথা বলতে বলতে। হে যুবক, তোমার প্রতিটি রাত দিন অতিবাহিত হয় গাজার আড্ডায়, ইয়াবার আড্ডায়, মদের আড্ডায়, দুনিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার আড্ডায়। তুমি মনে রেখো, তোমার শরীরের প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত। হে যুবক, তুমি আর কতকাল ঘুমাবে? তোমার শরীরের রক্ত কি পুঁজ হয়ে গেছে? তোমার শরীরের রক্ত কি নষ্ট হয়ে গেছে? ফিলিস্তিনে আমার মা, আমার বোন, আমার ভাই মার খাচ্ছে, সিরিয়াতে মার খাচ্ছে, আফগানে মার খাচ্ছে, বসনিয়ায় মার খাচ্ছে, চেচনিয়ায় মার খাচ্ছে, ভারতে মার খাচ্ছে, বাংলার জমিনেও খাবে। যদি তুমি জাগ্রত না হও, যদি তোমার শরীরের রক্ত সচেতন না হয়, যদি তোমার শরীরে আল্লাহর নবীর ঈমান প্রবেশ না করে, আল্লাহর ঈমান প্রবেশ না করে, ওয়ান শাবাবি ফি মাবলাহু, মনে রেখো আল্লাহর পক্ষ থেকে তোমার শরীরের প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া নিয়ামত, তার জবাব তোমাকে দিতে হবে। তোমার শরীরের প্রতি ফোঁটা শক্তি, তুমি এই জমিনে যা খেয়ে শক্তি অর্জন করছো, ওয়ান শাবাবি ফি মাবলাহু, এই শক্তির জবাব আল্লাহর নিকটে পুঙ্খানু দিতে হবে। এক কদম আগেও এক কদম পিছনেও যেতে পারবে না। সুতরাং কথা মনে রেখো আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও। এখনই সময়। একটা সিজদাতে 10 মিনিট পড়ে থাকো, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে গায়েব না আসে তোমাকে ক্ষমা করা হলো। তোমার চোখ থেকে পানি ঝরলো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। তোমার চোখ থেকে পানি বের হয়েছে, অতক্ষণ পর্যন্ত তুমি সিজদা থেকে মাথা উঠাবে না। তুমি অতক্ষণ পর্যন্ত সিজদায় পড়ে থাকো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, এভাবে কি তোমার রাত অতিবাহিত হয়? তোমার রাত অতিবাহিত হয় মদের আড্ডায়, নারীবাজিতে। আর তোমার মা কেমন মা, কেন তোমাকে জন্ম দিল? এই সন্তানের কারণে ওই মা সহ জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্যের পূর্বে যৌবনকে কাজে লাগাও। যৌবনকে কিভাবে কাজে লাগাবেন তার একটা বাস্তব নমুনা আমরা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সহিহ তিরমিজি 1016 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগিনা আব্দুল্লাহ ইবনে জাহাশ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস দুইজনে মিলে আল্লাহর নিকটে দোয়া করলেন, আল্লাহ, কিয়ামতের দিন জীবিত হতে চাই নাক কাটা অবস্থায়, গলা কাটা অবস্থায়, কান কাটা অবস্থায়, হাত কাটা অবস্থায়, পা কাটা অবস্থায়। আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ, তোমাকে খুশি করার জন্য বলছি, আল্লাহ, তোমার নবীকে খুশি করার জন্য বলছি, হাত কাটা অবস্থায়, পা কাটা অবস্থায়, কান কাটা অবস্থায়, গলা কাটা অবস্থায় কিয়ামতের দিন উঠতে চাই। রাসূলের ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, হামজার ভাগিনা আব্দুল্লাহ ইবনে জাহাশ, সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, দুইজনে মিলে এক জায়গায় বসে এই দোয়া করলাম, আল্লাহ তাআলা
কার দোয়া কবুল করলেন? উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে নামার আগের দিন এই দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এমন একজন কাফের যোদ্ধার সামনে ময়দানে আমাকে অবতীর্ণ করে দিও, লড়াই করতে করতে আমার হাত কেটে দিবে, আমার পা কেটে দিবে, গলা কেটে দিবে, পা কেটে দিবে, ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায়, বিক্ষিপ্ত অবস্থায় তোমার দরবারে উঠতে চাই। কেন? কিয়ামতের দিন আল্লাহ যেন বলতে পারে, এই হাত কাটা, কান কাটা, গলা কাটা অবস্থায় উপস্থিত হয়েছি। এ দেখেন, শহীদ হওয়ার তামান্না যুবক, শহীদ হওয়ার তামান্না যুবক, হুদাইবিয়ার সন্ধি, বায়াতে রিজওয়ান, আল্লাহ নবী মদিনা থেকে মক্কায় যাবেন উমরা পালন করার জন্য। 1400 সাহাবায়ে কেরাম নিয়ে রওনা হলেন। প্রতিমধ্যে খবর আসছে তাদেরকে মদিনায়, মক্কায় ঢুকতে দেওয়া হবে না, উমরা করতে দেওয়া হবে না। তখন আল্লাহ নবী বললেন, এখান থেকে কে আসো, এই বার্তা মদিনায়, মক্কায় পৌঁছে দিবে। আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা হজ করতে আসছি, আমরা হজ করে আমরা উমরা করে চলে যাব। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজি হলেন এই বার্তা নিয়ে যাবেন। তখন ওসমান যখন নিয়ে গেলেন এই খবর, তখন মদিনা থেকে পাল্টা খবর আসলো, ওসমানকে পাকড়াও করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আল্লাহর নবী গাছের নিচে, তাঁবুর নিচে বসে আরাম করতেছিলেন। যখন নবীর কাছে খবর আসলো, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, ইয়া আসহাবাস শাজারা, হে গাছের নিচে অবস্থানকারী যুবক সাহাবীরা, তোমরা কোথায়? হে দামচির যুবকেরা তোমরা কোথায়? হে বাংলার যুবকেরা তোমরা কোথায়? ইসকন কিভাবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে হত্যা করতে পারে? তোমাদের শরীরে কি রক্ত নাই? বাংলার জমিনে কিভাবে নবীকে গালিগালাজ করতে পারে? তোমাদের শরীরে কি রক্ত নাই? কেন তোমরা ঘুমাও? এই পৃথিবীর রাজত্ব করেছিল আহলে হাদিসরা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম কাতারে ভূমিকা রেখেছিল আহলে হাদিসরা। আজও যদি তাওহীদ প্রতিষ্ঠার ডাক আছে, অবশ্যই আহলে হাদিসরা প্রথম কাতারে থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই আপনার সন্তানকে সেইভাবে গড়ে তুলবেন। আল্লাহর নবীর হাতে হাত রেখে 1400 সাহাবায়ে কেরাম বায়াত নিচ্ছে, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিল আবাদা। একজনও ফিরে যাব না, হয়তো মক্কা বিজয় করব। মক্কা কি মাতৃভূমি, মক্কা কি মাতৃভূমি, বাংলাদেশ মাতৃভূমি। দেশ লড়াইয়ের সংগ্রামে যারা শহীদ হয় তারা চূড়ান্ত শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের সম্পদ রক্ষার জন্য যদি কেউ শহীদ হয় সে চূড়ান্ত শহীদ। কাজেই 3175 নম্বর হাদিস, সূরা আন-নাসাই, গাজওয়াতুল হিন্দ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমরা বলি আমিন। 1400 সাহাবায়ে কেরাম যখন বায়াত শুরু করলেন, আল্লাহর নবী তিনি তার বাম হাতকে সমস্ত সাহাবীদের হাতের উপরে হাত রেখে বললেন, এটা উসমানের হাত। কার হাত? কার হাত? উসমানের হাত। এই বায়াত থেকে যেন উসমান বঞ্চিত না হয়, এজন্য আল্লাহর নবী তার বাম হাতকে 1400 সাহাবায়ে কেরামের হাতের উপরে হাত দিয়ে বললেন, হয়তো মক্কা বিজয়, আর নয় উসমান হত্যার বদলার প্রতিশোধ নেব। লৌহে মাহফুজ ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, আরশে আজিমের উপর থেকে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। গাছের নিচে বসে আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে শুধু সাহাবায়ে কেরাম নবীর হাতের উপর হাত রেখে বায়াত করেন নাই। নবীর হাতের উপরে ছিল সাহাবীদের হাত, সাহাবীদের হাতের উপরে ছিল রাসূলের হাত, রাসূলের হাতের উপরে ছিল আল্লাহর হাত। সেই আল্লাহ কি বৃদ্ধ হয়ে গেছেন? সেই আল্লাহ কি দুর্বল হয়ে গেছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে তালিবিনরা, হে মাদ্রাসার ছাত্ররা, শুধু মাদ্রাসায় বলে, মাদ্রাসায় বসে হাদাসানা আখবারানা, হাদাসানা আখবারানা, ক্বালা
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিস পর্যন্ত তোমাদের যৌবন, শক্তি, মেধা নষ্ট করে দিও না। ময়দানে আসো, দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। অবশ্যই তাওহীদ প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে প্রথম কাতারে থাকতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, উহুদ যুদ্ধের একটি ঘটনা আপনাদেরকে বলছি। উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র উসামা ইবনে যায়েদ, আপনারা যেমন দলে দলে বসে বাবা খান, গাজা খান, আড্ডায় দেন, মক্কার তরুণ সাহাবায়ে কেরাম দলে দলে বসে তাওহীদ প্রতিষ্ঠা করার পরিকল্পনা করতেন, সুন্নাত চর্চা করতেন, আয়াত চর্চা করতেন। কাজেই হে মা, তোমাকে বলবো, তুমি দেখো তো এমন সন্তান জন্ম দিতে পারো কিনা। শায়েখ আব্দুর রাজ্জাক বলে, আরে মা তো পাগলেও হতে পারে, পাগলিও সন্তান জন্ম দিতে পারে, তাই বলে কি পাগলি সন্তান মানুষ করতে পারে? উহুদ যুদ্ধের দিন উসামা ইবনে যায়েদ এবং তার সহপাঠীরা আল্লাহর রাসূলের দরবারে গেলেন, বলেন, আল্লাহর নবী, আমাদেরকে জিহাদের জন্য আপনি কবুল করে নেন। যাদের বডিগার্ড একটু ভালো, শক্তি সামর্থ্য, বীর পুরুষ, যারা হস্তমৈথুন করতে করতে, মাস্টারবেশন করতে করতে, পর্ন দেখতে দেখতে যৌবনকে ধ্বংস করেছে, এমন যুবক নয়, শক্তিশালী যুবক। তারা গেলেন আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ রাসূল একটু দুর্বল, সবেমাত্র তার বয়স 13। তাকে আল্লাহ রাসূল যুদ্ধের জন্য কবুল করলেন না। উসামা কাঁদতে কাঁদতে অশ্রুসিক্ত নয়নে বাড়িতে ফেরত আসলেন। কেন? যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, জিহাদে অংশগ্রহণ করতে পারেন নাই, এই জীবন, এই যৌবন আল্লাহকে দিতে পারেন নাই। তিনি কাঁদতেছেন, তার মনে কষ্ট। আর এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশের কিবারুল উলামায়ে মাসায়েখদেরকে দাওয়াত করেও সালাফি কনফারেন্সে লোক পাওয়া যায় না। হে যুবক, তোমার কপালে কেন এটা পুড়ে আছে? তুমি আমাদের আহ্বানে সাড়া দাও না, আর তাগুতের মিছিলে মিটিংয়ে তোমার অভাব নাই। মনে রেখো, উসামা সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। বারাক্রান্ত হৃদয়ে বাড়িতে ফিরে গেছেন, কাঁদতে কাঁদতে, দুঃখে কষ্টে। পরের বছর খন্দকের যুদ্ধে তার বয়স 14। কয় বছর? কথা বলেন। 14 বছর বয়সে কি শরীরে পুরোপুরি শক্তি আছে, যৌবন আছে? নাই। খন্দকের যুদ্ধের জন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রস্তুত করছেন। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবুনা মিয়াতাইন। একজন ধৈর্যশীল সৎ পরেশগার বান্দা যদি হয়, 10 জন কাফেরের উপরে কে বিজয় করবেন? আল্লাহ। হে নবী, আপনি মুমিন যুবকদেরকে বলুন, তোমার জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দাও, তোমার জীবন এবং যৌবন আল্লাহর কাছে বিক্রি করে দাও। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, তোমার জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দাও। খন্দকের যুদ্ধে আবারও যুদ্ধের জন্য আল্লাহ রাসূল নাম নিচ্ছেন। উসামা রাদিয়াল্লাহু আনহু তখনই দূর ছোট, মাত্র 14 বছর বয়স। তিনি পায়ের আঙ্গুলের উপরে ভর করে, কিসের উপরে ভর করে? কথা কি বুঝাতে পারছি? পায়ের আঙ্গুলের উপরে ভর করে দাঁড়িয়েছেন, যেন তাকে দেখতে একটু উঁচু দেখা যায়, তাকে দেখতে একটু বড় দেখা যায়। তারাও তো মানুষ, আমরাও মানুষ। কোরআন বলছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট। কেন সন্তুষ্ট? তাদের আবেগ দেখেন, আল্লাহর প্রতি ভালোবাসা দেখেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহর উপর তারা সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট।
কাজে কামে তো প্রমাণ করতে হবে, ঠিক না ঠিক? মাত্র 14 বছর বয়স, তিনি আঙ্গুলের উপরে ভর করে দাঁড়িয়েছেন। তার আগ্রহ দেখে আল্লাহ রাসূল বলেছেন, ওসামা তুমি চলে আসো। ওসামাকে আল্লাহ রাসূল কবুল করে নিলেন। তারপরে কে কবুল করলেন? আল্লাহ। 20 বছর বয়সে আবার রোমানদের সাথে যুদ্ধ হলো, সেখানে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয়। আমি প্রায় খুতবায় একটা হাদিস বলে থাকি, ভালো করে দেখেন, আবার চিন্তা করেন। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলালকে কি করা হতো? ক্ষুধার্ত অবস্থায় পাথরের টুকরা আগুনের মধ্যে জাল দিয়া গরম করে উত্তপ্ত বালুর উপরে রাখা হতো। বেলালকে উবুর করে শোয়াইয়া বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। তারপরে বেলাল বলতো, আহাত আহাত আহাত, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। তাওহীদের পরীক্ষা, ঈমানের পরীক্ষা, ঠিক না ঠিক? এই পরীক্ষা দিতে রাজি আছেন? রাজি আছেন? মুখে মুখে না বাস্তবে? বাস্তবে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহর কাছে জান এবং মাল বিক্রি করলে, কোরআন বলছে সূরা সফ, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর সাথে ব্যবসা করো। এই ব্যবসায় আল্লাহ হচ্ছেন ক্রেতা, তুমি হচ্ছে বিক্রেতা। পণ্য হচ্ছে তোমার জান এবং তোমার মাল, বিনিময় হচ্ছে জান্নাত। সূরা তাওবা আয়াত 11। সর্বশেষ বলছিলাম, বেলালকে এইভাবে উত্তপ্ত বালুর উপরে পাথরের কোনাকে গরম করে তার উপরে বেলালকে রেখে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। আর বেলাল বলতো, আহাত আহাত আহাত, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এটা শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে জিহাদের জন্য নাম নিচ্ছেন, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, ইসকন বিরোধী আন্দোলনে, বাংলাদেশ এবং মুসলিমদের সার্বভৌম রক্ষার জন্য। আপনি জানেন সারা পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টানরা এক এবং অভিন্ন জাতি। খালি মুসলিমেরা, তুমি আহলে হাদিসের এই সংগঠন, তুমি সেই সংগঠন, তুমি এই শাইখের ভক্ত, তুমি এই শাইখের ভক্ত, তুমি এই পীরের মুরিদ, তোমার টুপি পাঁচকলি, তোমার পাগড়ি সবুজ, আর তুমি এই সাতপন্থী, তুমি জুবাইরপন্থী, এই বলে বলে আমরা শেষ। তার কারণ আমরা নবীর আদর্শের উপরে নাই। আল্লাহর কসম, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান, তাদের সাথে নবীর কোনো সম্পর্ক নাই। চরমনের সাথে, সাতপন্থীর সাথে, জুবাইরপন্থীর সাথে, গণতান্ত্রিক কোন দলের সাথে, কোন পীরের মুরিদদের সাথে আল্লাহ নবীর কোনো সম্পর্ক নাই। আমাকে ফাঁসিতে ঝুলাই দিল, এই আয়াতের এই ব্যাখ্যাই করব। বরঞ্চ আমি বলে যাব, আল্লাহর সম্পর্ক, রাসূলের সম্পর্ক তাদের সাথে যারা মৃত্যুর কাছে, ফাঁসির কাছে ঝুলতে রাজি, সুন্নাত থেকে বিন্দুমাত্র বিচ্যুত হতে রাজি, আস্তে আমিন বলতে রাজি নয়, রফুলি আদান না করতে রাজি নয়, বুকের থেকে হাত নিচে নামাতে রাজি নয়, ফাঁসির কাছে ঝুলতে রাজি। আহলে হাদিস যুবকেরা দাড়ি খাটো করতে রাজি নয়, দাড়ি চাচতে রাজি নয়, তারা ফাঁসিতে ঝুলতে রাজি। এটাই আহলে হাদিসের বৈশিষ্ট্য। সর্বশেষ হাদিস, মসজিদে নববীতে বসে আল্লাহ রাসূল যুদ্ধের জন্য নাম নিচ্ছেন। একজনের পর একজন সাহাবী নাম লেখাচ্ছেন। মা, আমি তোমাকে বলছি, মা, বোন, আমি তোমাকে বলছি, আর যারা যুবক অবিবাহিত, আমি তোমাকে বলছি, এই হাদিসটা যদি মনে রাখতে পারো, তোমার সাথে নবীর জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। মসজিদে নববীতে বসে আল্লাহ রাসূল জিহাদের জন্য নাম নিচ্ছেন। জিহাদ মানে জিএমবির সন্ত্রাসী নয়, বোমাবাজি নয়, জঙ্গিবাদী নয়, যেখানে সেখানে বোম মারা, সেটা নয়। জিহাদ পবিত্র ফরজ বিধান। অতএব ভুল বোঝার কোনো সুযোগ, আহলে হাদিসদের বক্তব্য ভুল বোঝার কোনো সুযোগ নাই। 1 মিনিটে হাদিস বলে দিচ্ছি। আল্লাহ রাসূল
জিহাদের জন্য নাম নিচ্ছেন, একজনের পর একজন সাহাবী নাম লেখাচ্ছেন। কারা? সাহাবীরা। কারা? সাহাবী মানে বন্ধু, সহপাঠী। আজকে এখানে আপনারা যারা আসছেন, আলেমদের ভালোবাসায় আসছেন না? কোরআন হাদিস শুনতে আসছেন না? এখানে এই আলেমদের সাহাবী আপনারা। কথা বুঝাইতে পারছি? একজনের পর একজন সাহাবী নাম লেখাচ্ছেন। মাগো তুমি দেখো তো, একজনের পর একজন সাহাবী নাম লেখাচ্ছেন। পিছনের বারান্দা থেকে একজন মহিলা তার দুধের শিশুটাকে কুলে করে আল্লাহ রাসূলের দরবারে হাজির। বলছেন, আল্লাহ রাসূল, জি আপনি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, জি আমার এই দুধের শিশুটার নাম লেখেন। কিসের শিশু? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো। এই মহিলা বলছেন, আল্লাহ রাসূল, অতীতের যুদ্ধে আমার স্বামী অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছে, আমি শহীদদের স্ত্রী। আল্লাহ রাসূল, অতীতের যুদ্ধে যুবক সন্তান ছিল, ছেলে ছিল, অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছে। আল্লাহ রাসূল, এই জিহাদেও আমার পরিবার থেকে কেউ না কেউ শরীক থাকুক, এটা আমি চাই। আল্লাহ রাসূল, আপনাকে দেওয়ার মতো কিচ্ছু নাই, এই দুধের শিশুটা আছে, আপনি তার নাম লেখেন, আপনি তাকে কবুল করেন। আল্লাহ রাসূল বলছেন, হে আমার মহিলা সাহাবী, এই দুধের সন্তান দিয়ে কি করব? জিহাদের ময়দানে তীর চালাতে হয়, তরবারি চালাতে হয়, ঘোড়ায় বসতে হয়, ঢাল ঘুরাতে হয়। তোমার এই দুধের শিশু না তীর চালাতে পারবে, না তরবারি চালাতে পারবে, না ঢাল ঘুরাতে পারবে, কি কাজে লাগবে? আল্লাহর নবী, আমার এই দুধের শিশু কিচ্ছু করতে পারবে না, কিন্তু ডাল হতেও তো পারবে। ডাল বুঝেন? ডাল বুঝেন? ডাল তো হতেও তো পারবে, ডাল তো হতেও তো পারবে। আল্লাহর নবী আপনাকে লক্ষ্য করে যখন ময়দানে কাফেররা আপনার দিকে তীর ছুঁড়ে মারবে, তরবারি ছুঁড়ে মারবে, তখন ওই তীর তরবারির আঘাত থেকে আপনার দেহ রক্ষা পাওয়ার জন্য আপনার সামনে আমার এই দুধের সন্তানকে ডাল স্বরূপ পেতে ধরবেন। ওই তীরের আঘাতে, ওই তরবারির আঘাতে আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, এজন্য দান করলাম। ইসলাম প্রতিষ্ঠায় এটা হতে হবে সালাফিয়াদের, সালাফ যুবকদের, সালাফি যুবকদের, আহলে হাদিস যুবকদের একই কথা, যা বলেন না কেন, এই হতে হবে আমাদের ভূমিকা। ইনশাআল্লাহ, কথা বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক বছর এই কনফারেন্স হোক, এটা কি আমরা চাই? আপনারা দোয়া করে, সামর্থ্য অনুযায়ী সাহায্য করে, শেষ রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, দোয়া করে, কর্তৃপক্ষ, আরফান ভাইয়ের জন্য, শায়েখদের জন্য, সবার জন্য দোয়া করি। আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন সালাফি কনফারেন্স কবুল করে, আমরা বলি আমিন। আজকের এই ময়দান থেকে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, সালাফিয়াতের বাংলাদেশে আহলে হাদিসদের সংগঠন একাধিক থাকতে পারে, কিন্তু আমাদের মাসলাক এক, মানহাজ এক, তরিকা এক, আকীদা এক, তাতে কোনো সন্দেহ। আমরা একজন আরেকজনের মিটিং এ, কনফারেন্সে উপস্থিত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে, বলেন আমিন। বাংলার জমিনকে আল্লাহ তাওহীদের ঘাঁটি হিসেবে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা সালাফি কনফারেন্সকে কবুল করুক, বলেন আমিন। আমি নাদান মানুষ, এই যে পাশেই দামসি আহলে হাদিস মসজিদ, আমি এই মসজিদের খতিব, আমার নাম শামসুল ইসলাম, আমার বাড়ি নরসিংদী জেলা। আপনারা অনেকেই শুনেছেন, যাকে হাদিসের কম্পিউটার বলা হতো, শেখ আব্দুর রহিম, তিনি আমার উস্তাদ ছিলেন, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত দান করুক, আমিন। পরিশেষে পিতামাতার জন্য দোয়া চাই, সকল মুসলিম ভাই বোনদের জন্য দোয়া চাই। আমি ছোট মানুষ, আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে, কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ যেন মাফ করে দেন। শুভাকাঙ্ক্ষী যারা আছেন দরিয়ে দিবেন, সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।